কখনো এমন হয়েছে যে একটা শেয়ারের দাম হু হু করে পড়ছে আর মনে হচ্ছে এটাই তো সুযোগ, কিনে নি। কিন্তু কি হবে যদি বলি ওই পতনটা আসলে অর্ধেক রাস্তাও পার হয়নি? আজকে আমরা মেজার্ড মুভ ডাউন নামের একটা দারুণ চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটা আপনাকে এই ধরনের ভুল থেকে বাঁচাতে পারে আর পতনের পূর্বাভাস দিতে পারে, তাও আবার আশ্চর্যজনকভাবে নিখুঁতভাবে। আমরা সবাই কিন্তু কম বেশি এই পরিস্থিতিতে পড়ি, তাই না? একটা স্টক যখন খুব দ্রুত পড়তে থাকে তখন মনে হয় বাহ, কি দারুণ একটা সুযোগ, কিন্তু প্রায়শই যেটাকে আমরা সুযোগ ভাবছি সেটা আসলে একটা বড়সড় ফাঁদ হয়ে দাঁড়ায়। এটাই তো সেই মিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? প্রত্যেক বিনিয়োগকারীর মনেই এই প্রশ্নটা ঘরে, আর এই অনিশ্চয়তার কারণেই কিন্তু বড় ক্ষতিটা হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিনে ফেললে মনে হয় যেন একটা পরন্ত ছুরি ধরার চেষ্টা করছি। এইখানেই লুকিয়ে আছে মেজার্ড মুভ ডাউন প্যাটার্নের আসল ম্যাজিকটা, যেটাকে দেখে একটা সাময়িক স্বস্তি বা রিকাভারি মনে হচ্ছে, সেটা আসলে একটা অনেক বড় পতনের ঠিক মাঝপথ। শুধু এই একটা ধারণা মাথায় রাখলেই কিন্তু অনেক বড় লোকসানের হাত থেকে বাঁচা যায়। তাহলে প্রশ্ন হল, এই ফাঁদটা এড়াবো কি করে? উত্তরটা কিন্তু এই প্যাটার্নের মধ্যেই লুকিয়ে আছে। মেজার্ড মুভ ডাউন প্যাটার্নটা বলতে পারেন প্রথম পতনের একটা প্রতিধ্বনি বা ইকো তৈরি করে, আর এটাই আমাদের বাকি পতনের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে দেয়। সোজা বাংলায় বললে, দাম প্রথমে নামে, তারপর একটু দম নেওয়ার জন্য ওঠে, আর তারপর ঠিক ততটাই আবার নেমে যায়। এটা একটা 3 ধাপের প্রক্রিয়া, আর প্রত্যেকটা ধাপই আমাদের পরের মুভটা কি হতে পারে সেই সম্পর্কে দারুণ সব ক্লু দেয়। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে। এখানে এই প্যাটার্নের একটা ক্লাসিক উদাহরণ দেখানো হয়েছে। খেয়াল করুন, ফার্স্ট লেগটা কেমন একটা খাড়া পতন, এরপর একটা ছোট্ট বিরতি যেটাকে আমরা বলছি কারেক্টিভ ফেজ, আর তারপর সেকেন্ড লেগ যেটা আবার পতনটাকে চালু করে দিচ্ছে। চলুন এটাকে আমরা একটা একটা করে ভেঙে দেখি। প্রথমে আসে ফার্স্ট লেগ, মানে একটা দ্রুত সোজাসুজি পতন। এরপর হলো কারেক্টিভ ফেজ, যেখানে স্টকটা যেন একটু শ্বাস নেয়। এই সময়ই অনভিজ্ঞ বিনিয়োগকারীরা ভাবে যে পতন শেষ আর কেনা শুরু করে দেয়, ফলে দামটা একটু বাড়ে। আর সবশেষে আসে সেকেন্ড লেগ, যেখানে পতনটা আবার শুরু হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেকেন্ড লেগটা প্রায়শই প্রথম লেগের মতোই বড় হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো প্যাটার্নই কিন্তু 100% নির্ভুল হয় না। তাই একটা প্যাটার্নকে চেনার পাশাপাশি এটাও জানা দরকার যে কখন সেটা ঠিকঠাক কাজ করবে না। চলুন কিছু রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত দেখে নেওয়া যাক। এখানকার মূল বিষয়টা হলো, ওই যে মাঝে দামটা একটু বাড়ে, ওটা কতটা শক্তিশালী। যদি কারেক্টিভ ফেজে দামটা বেশ খানিকটা বাড়ে, ধরুন প্রথম পতনের 38 থেকে 62% মতো, তাহলে বুঝতে হবে প্যাটার্নটা বেশ শক্তিশালী। কিন্তু যদি ওই রিকাভারিটা খুব দুর্বল হয়, তার মানে হলো বিক্রির চাপ এখনও অনেক বেশি, আর সেকেন্ড লেগটা হয়তো ছোট হবে বা পুরোটা হবেই না। তখন প্যাটার্নটার উপর ভরসা করা যায় না। এটা তো খুব কমন সেন্সের ব্যাপার, তাই না? ধরুন ফার্স্ট লেগটা এতটাই বড় হলো যে হিসাব করে সেকেন্ড লেগের টার্গেট বের করতে গিয়ে দেখা গেল দাম শূন্যের নিচে চলে যাচ্ছে। একটা স্টকের দাম তো আর নেগেটিভ হতে পারে না। সুতরাং এটা একটা পরিষ্কার সতর্ক সংকেত যে এখানে এই প্যাটার্নটা খাটবে না। এই চার্টটা একটু খেলা করে দেখুন, দামটা একটা ঐতিহাসিক সাপোর্ট লেভেলে এসে ধাক্কা খাচ্ছে, মানে এমন একটা প্রাইস লেভেলে যেখানে অতীতেও অনেক ক্রেতা শেয়ারটা কিনেছে। এটাকে দেখতে কারেক্টিভ ফেজের মতো লাগলেও আসলে এটা একটা শক্ত মেঝেতে এসে থেমে যাচ্ছে। এক্ষেত্রে সেকেন্ড লেগ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ক্রেতারা দামটাকে এর নিচে যেতে দিতে চাইবে না। আর এটাই হলো সবচেয়ে সূক্ষ্ম ভুলটা করার জায়গা। অনেক সময় আমরা যেটাকে একটা ডাউন ট্রেন্ড ভাবছি, সেটা আসলে একটা বড় আপট্রেন্ডের ছোট্ট একটা অংশ। মানে জুম আউট করে বড় ছবিটা না দেখলে একটা অস্থায়ী পতনকে নতুন ডাউনট্রেন্ডের শুরু বলে ভুল হতে পারে। তাই সবসময় বড় প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি। বেশ, অনেক তো থিওরি হলো, এবার চলুন দেখি এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাস্তবে কিভাবে একটা ট্রেডিং কৌশল বানানো যায়। চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এডির। এডি একজন এয়ারলাইন রিজার্ভেশন এজেন্ট, আমাদের আপনার মতোই একজন সাধারণ মানুষ। ওনার গল্পটা আমাদের দেখাবে যে কিভাবে যে কেউ এই প্যাটার্নগুলো ব্যবহার করে সফল হতে পারে। এর জন্য একটা খুব সহজ নিয়ম আছে, যেটাকে বলে মেজার রোল। নিয়মটা খুবই সোজা। আপনি শুধু ফার্স্ট লেগটা কতটা পড়েছে সেটা মেপে নিন, তারপর কারেক্টিভ ফেজের যে সর্বোচ্চ পয়েন্ট সেখান থেকে ওই পরিমাণটা বিয়োগ করে দিন। ব্যাস, যে সংখ্যাটা পাবেন সেটাই আপনার সম্ভাব্য প্রাইস টার্গেট। এই স্লাইডে এডি ট্রেডটা দেখুন কি দারুণভাবে কাজ করেছে। উনি সি পয়েন্টের স্টকটা শর্ট করেন, মানে দাম কমার উপর বাজি ধরেন। যখন দেখলেন দাম আবার কমতে শুরু করেছে, তখনই উনি ট্রেডে ঢোকেন, আর ওই মেজার রুল ব্যবহার করে উনি নিজের টার্গেট ডি ঠিক করেন। আর দেখুন, মাত্র 3 দিনের মধ্যে ওনার টার্গেট পূরণ হয়ে গেল, আর উনি দাম কমা সত্ত্বেও একটা দারুণ লাভ করলেন। এটাই এই প্যাটার্নের আসল শক্তি। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি, চলুন শেষ করার আগে এক নজরে দেখে নিই। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে সবচেয়ে শক্তিশালী আর নির্ভরযোগ্য প্যাটার্নগুলো খুঁজে বের করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে মূল কথা হলো, 1, এই প্যাটার্ন বিও মার্কেটে, মানে যখন বাজার মন্দা তখন সবচেয়ে ভালো কাজ করে। 2, এটা মাথায় রাখবেন যে সেকেন্ড লেগটা প্রায়শই প্রথমটার চেয়ে একটু ছোট হয়।
3 যদি ভলিউম ইউ আকৃতির হয় তাহলে সেটা একটা খুব ভালো লক্ষণ। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন, প্যাটার্নটা শেষ হওয়ার পর ৮০%-এরও বেশি ক্ষেত্রে দামটা আবার ওই কারেক্টিভ ফেজের লেভেলে ফিরে আসে। এই প্যাটার্নটা আসলে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। চার্টগুলো কিন্তু আমাদের সাথে কথা বলে, শুধু তাদের ভাষাটা বুঝতে হয়। এটাই টেকনিক্যাল অ্যানালিসিসের মূল ধারণা। তো আজকের আলোচনার শেষে প্রশ্নটা হলো, এরকম আরও কত শক্তিশালী সংকেত আমাদের চার্টে চোখের সামনেই লুকিয়ে আছে যা আমরা হয়তো খেয়ালই করছি না? শেখাটা চালিয়ে যেতে হবে।